দিনের আলো নিভে গিয়ে গাঢ় গোধূলির ছায়া নেমেছে খোদাই বিলের খালপাড়ে। এই খালপাড়েই আছে বহু বছরের পুরনো একটা মন্দির। কথিত আছে, বিয়ের পর নববধূরা সন্ধ্যার সময় এখানে পুজো দিলে তাদের দাম্পত্য জীবন সুখে শান্তিতে ভরে যায়। মিনু গ্রামের নতুন বধূ। কিছুদিন হলো তার বিয়ে হয়েছে। পুজোর কথা শুনে সে এসেছে আজ পুজো দিতে। পুজো সেরে খুশি মনে সিঁড়ি দিয়ে নামছিল সে। মনটা তার স্বস্তিতে ভরে উঠলেও এই থমথমে পরিবেশে একাকিত্ব তাকে কিছুটা অস্থির করে তুলেছে। কিছুটা ভয় ভয়ও লাগতে শুরু করেছে তার। বাড়িতে স্বামী ছাড়া আর কেউ নেই, সেও আসতে পারেনি, তাই মিনুকে একাই আসতে হয়েছে। কিন্তু সে জানে না এই শীতল খাল তাকে কি ভয়ঙ্কর অভিজ্ঞতার দিকে টানছে। আজ একটু মনটা শান্ত হলো। ওপরওয়ালা যেন আমার স্বামীর মঙ্গল করেন। আর পূজা তো দিলাম, এবার বাকি জীবনটা একসাথে সুখে কাটাতে পারলেই হয়। কিন্তু এই খালপাড়ে একলা এরম মনটা কেমন করছে কেন? এখানে এত অন্ধকার কেন? এই যে গো বধূ, একটু শুনবে? আমার বালাটা খালপাড়ে পড়ে গেছে, দেখতে পাচ্ছ না গো? একটু এগিয়ে শোনা ভাই, বড় কষ্ট হচ্ছে, একটু তুলে দেবে? হঠাৎ করেই বাতাসে ভেসে আসা একটি করুণ ফিসফিসে কণ্ঠস্বর মিনুকে থমকে দেয়। একটুখানি ভয়ও পায় এই ভেবে যে এই সময় সে ছাড়া আর কে আছে এখানে। চারিদিকে তাকিয়েও সে কাউকেই দেখতে পায় না। তার মনে দ্বিধা জাগে, কি করবে আর কি করবে না। তবুও কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করে ফেলে, কে ডাকছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। কে কে ডাকছেন? কোথা থেকে ডাকছেন? সামনে আসুন দয়া করে। আমি তো তোমার পাশেই আছি গো, শুধু একটু জলের দিকে তাকাও। তোমার মতো সুন্দর নতুন বউ দেখলে আমার মন কেমন করে। এগিয়ে এসো, এই শীতল জল তোমাকে ডাকছে। হঠাৎ ভেসে আসা আগন্তুকের সেই ডাক মিনুকে যেন চুম্বকের মতো টেনে নিয়ে যায় খালের কিনারায়। না চাইতেও সে সেই ডাকে সাড়া দিয়ে ফেলে। সেই জলের দিকে ঝুঁকতেই জল থেকে বেরিয়ে আসে একজোড়া বিভৎস হাত। মিনু আর্ত চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার তার কণ্ঠ ভেদ করে বেরোতেই পারে না। জলের গভীরেই চিরতরে চাপা পড়ে যায়। আমি শান্তি পাইনি। তোরা ভেবেছিস তোরা শান্তি পাবি? তোদের কাউকেই আমি শান্তিতে থাকতে দেব না। তোদের সব হাসি আমি কেড়ে নেব। গভীর রাতে মিনুর ঘরের দাওয়ায় মিনু তার স্বামীর জন্য খাবার বেড়ে বসে আছে করুণ মুখে। মিনুর স্বামী রূপক সারাদিনের কাজ শেষ করে ঘরে প্রবেশ করেছে এবং খাবার দেখে বেশ খুশি সে। সেও হাত মুখ ধুয়ে মিনুর সাথে বসেছে খাবার খেতে। কিন্তু মিনুর মুখের অস্বাভাবিক শীতলতা দেখে সে একটু অবাক হয়ে যায়। রূপকের বাবা মা কেউ নেই। মিনুকে বড্ড ভালোবেসে বিয়ে করেছে সে। বিয়ের পরে কখনোই মিনুকে এইভাবে মুখ করে বসে থাকতে দেখেনি সে। তাই জিজ্ঞেস করে, আজ ফিরতে বেশ দেরি হয়ে গেল। কি রাঁধলে গো? কি সুগন্ধ! আহা, যেমন তুমি তেমন তোমার এই খাবার, তাকালেই আর চোখ ফেরাতে পারি না। কিন্তু মিনু, তোমার মুখটা অমন থমথমে হয়ে আছে কেন? মন্দিরে কি কিছু হয়েছে? সব ঠিক আছে তো? না গো, তেমন কিছু নয়, শুধু একটু ক্লান্ত লাগছে। ওই খালপাড় অব্দি হেঁটে হেঁটে গেছি, হেঁটে হেঁটে এসেছি, বুঝতেই তো পারছো। তোমার জন্য
পোস্ত আর ডিম কারি রান্না করেছি, খেয়ে দেখো দেখি। আহারে, বড্ড কষ্ট হয়েছে তোমার, তাই না? আমিও যে কি করি, কাজ সামলে তোমায় নিয়ে যেতে তো পারবো না, বোঝোই তো। মহাজন কাজ ফাঁকি দিলে কি করবে? হ্যাঁ, সবই বুঝি, বুঝবো না কেন বলো তো? বুঝি বলেই তো তোমায় এত ভালোবাসি। আহ, তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। সত্যি, তুমি না থাকলে আমার যে কি হতো। আমিও তোমাকে খুব ভালোবাসি মিনু। মিনুর স্বামী যখন ভালোবাসার কথা বলছে, মিনুর চোখে তখন হঠাৎ করেই বীভৎস প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। রূপকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। সত্যি তুমি আমাকে খুব ভালোবাসো, খুব ভালোবাসো তুমি আমায়? তুমি আমার জন্য সব করতে পারো, সব করতে পারো তুমি আমার জন্য রূপক? আরে কি যে বলো, অবশ্যই। পরদিন সকালে সারা গাঁয়ে রটে যায় মিনু ও তার স্বামীর কোনো খোঁজ নেই। মিনুদের পাশের বাড়িটি রূপকের পিস্তুত ভাই সুমনের। সুমনও বিয়ে করেছে সবেই। তার স্ত্রী তমা ও তার ছোট ভাই অমিত উঠানে দাঁড়িয়ে কথা বলছিল। তাদের চোখে মুখে আতঙ্ক। তারা ফিসফিস করে কথা বলছে, কারণ তারা মনে করছে নিশ্চয়ই কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। হ্যাঁ বৌদি, কাল রাত থেকে মিনু বৌদি বা দাদাকে দেখিনি। কেমন যেন গা ছমছম করছে, মনে হচ্ছে কিছু একটা ঘটেছে। বলিস না ভাই, তাই তো দেখছি। সব কেমন চুপচাপ, পুরো গায়ের মানুষও অবাক। এক রাতে দুজনেই উধাও, কোনো কারণ ছাড়াই। এত বছর এ গায়ে আছি বৌদি, এমন ঘটনা তো কোনোদিনই দেখিনি। কিছুই বুঝতে পারছি না। আমার শরীরটা ভালো না, আর তোর দাদার সাথেও একটু রাগারাগি হয়েছিল। তাই ভাবছিলাম আজ না হয় খোদাই বিলের মন্দিরে গিয়ে মা মনসার পুজোটা সেরে আসবো। পুজো দিলে নাকি ঘরে শান্তি আসে নতুন দম্পতিদের। তুই যাবি আমার সঙ্গে? একা যেতে ভয় লাগছে। একা আমিও যেতে পারতাম না, ওই জায়গাটা কেমন যেন। ঠিক আছে, আমি যাব। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও তবে। ঠিক তখনই তমার স্বামী সুমন সেখানে আসে। সে তমা আর অমিতের ফিসফিসানি শুনতে পায়। কি কিসের আলোচনা চলছে? সকাল থেকে এত পিসপিসানি কেন? আমরা পুজোর কথা বলছিলাম। মা মনসার পুজো দিতে খোদাই বিলের মন্দিরে যাব ভাবছি। ও ঠিক আছে, যাও। মা মনসার আশীর্বাদ হয়তো সত্যি কিছু কাজে লাগলেও লাগতে পারে। আর রাত করো না, তার আগেই ফিরে এসো। স্বামীর অনুমতি পেয়ে তমার মুখে হাসি ফুটে ওঠে। সে সকালেই তাকে বকেছিল, এখন সেই তাকে যেতে বলেছে ভালোবেসে। কিন্তু তমা জানে না কোন বিপদের দিকে সে ধেয়ে যাচ্ছে। পূজা শেষে তমা ও অমিত খাল পাড় দিয়ে ফিরছে। দুজনেরই মনে স্বস্তি, পুজো ভালোভাবে দিতে পেরেছে তারা। হঠাৎ করেই খাল থেকে আসা শীতল বাতাস তাদের ছুঁয়ে যায়। আচমকা এই পরিবেশের এই অস্বাভাবিকতা অমিতকে ভয় পাইয়ে দেয়। যাক বাবা, পুজোটা শেষ হলো, মনটা একটু শান্ত হলো। এবার চল অমিত, অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ বৌদি, চলো। এই জায়গাটা আমার একেবারেই ভালো লাগছে না। মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। এই যে ভাই, একটু শুনবে? আমার শাখাটা জলের ধারে পড়ে গেছে। তমা, ও তমা, আমাকে একটু সাহায্য করবি না? ঠিক সেই মুহূর্তেই মায়াবী ডাকে তমার নাম ধরে কেউ ডাকতে থাকে। তমা হাঁ করে থাকে কাউকে দেখতে না পেয়ে। অমিতের মনে আতঙ্ক জাগে, কেমন ভয়ঙ্কর ওই ডাকটা। তমা ততক্ষণে সম্মোহিত হয়ে যায়। খালের দিকে এগিয়ে যেতে থাকে সে। অমিত বিপদ আঁচ করতে পারে। বৌদি, বৌদি, যেও না, ফিরে এসো।
আমি বুঝতে পারছি আমার সব কিছু। মিনু বৌদিকেও নিশ্চয়ই এইভাবে ডেকেছিল। সেদিন মিনু বৌদিও এখানে পুজো দিতে এসেছিল। চলে এসো, চলে এসো বৌদি। জানি না কেন আমার যেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে সে আমার খুব পরিচিত কেউ। তুই আমার নতুন শরীর হবি, তোদের সুখের সংসার আমি ধ্বংস করে দেব। তমাও ততক্ষণে সেই মায়াবী টানে খালের কাছে চলে যায়। প্রেতাত্মার ভয়ঙ্কর গর্জনে তার আসল উদ্দেশ্য বুঝতে পারে তমা, কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে যায়। জল থেকে বেরিয়ে আসা বীভৎস হাতের টানে তমা জলের গভীরে হারিয়ে যায়। অমিত ভয়ে সেই দৃশ্য দেখতে দেখতে হুঁশ হারিয়ে পড়ে যায়। গভীর রাতে তমারূপী প্রেতাত্মা ঘরে ফেরে। তার স্বামী সুমন তার জন্য অপেক্ষা করছিল। সুমনের মনে তখনও মিনু আর তার স্বামী নিখোঁজ হওয়া নিয়ে ভয় আর উদ্বেগ। তোমাকে এত রাতে একা ফিরতে দেখে সুমন একটু অবাক হয়ে যায়। কি হলো, এত দেরি কেন? তোমাদের তো এত রাত হবার কথা নয়। আর অমিত কোথায়? ওকে তো দেখছি না। অমিত তো তার বন্ধুর বাড়িতে গেল। কি করব আর, আমি একাই ফিরে এলাম। বলো কি, তোমায় একা ছেড়ে দিয়ে ও বন্ধুর বাড়ি চলে গেল? অমিত তো এমন ছেলে নয়। কি জানি বাবা, কিছু ভালো লাগছে না। তোমার মন খারাপ নাকি? এত ভয় কেন চোখে মুখে? মিনু আর তার স্বামীর পরিণতি দেখে খুব ভয় লাগছে, তাই না? কি বলো, তুমি এমন করে কথা বলছো কেন? ভয় লাগবে না? দুটো মানুষ বাড়ি থেকে গায়েব, অমিতটাও আবার নাকি বন্ধুর বাড়ি গেল। এবার যে তোমার গায়ে হওয়ার পালা। মানে কি হয়েছে তোমা? আসার পর থেকে কেমন হেয়ালি করে কথা বলছো কেন তুমি? ব্যাপারটা কি? ঠিক তখনই তমা আসল রূপে ফিরে আসে। সুমন চোখের সামনে তার প্রিয়তমা স্ত্রীকে এইভাবে বদলে যেতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। গা দিয়ে ঠান্ডা স্রোত যেন বয়ে যায় তার। রূপসার আত্মাটা সুমনের গলা চেপে ধরে ভয়ানক হাসিতে ঘর কাঁপিয়ে দেয়। ব্যাপারটা কি তুমি জানো না? কিচ্ছু জানো না? হ্যাঁ, তোমরা স্বামীরা যা খুশি তাই করবে, আর আমাদের মতো নিরীহ বধূরা প্রাণ হারাবে, তাই না? অবশ্য বধূগুলোর দোষ না থাকলেও, স্বামীর হাতে না মরলেও এবার আমার হাতে মরছে। সব তোদের মতো স্বামীদের কারণে। তোদের সুখের সংসার নষ্ট করতে আমাকে তোদের সাথে সাথে তাদেরও মারতে হচ্ছে। আর আমি তোর তমা নই, আমি সেই হতভাগী নারী। প্রেতাত্মা এবার সরাসরি সুমনের ওপর প্রতিশোধ নিতে এগোয়। সে সুমনের গলা আরো জোরে চেপে ধরে। সুমন বুঝতে পারে। আতঙ্কিত অমিত গ্রাম ছেড়ে সোজা পুরোহিতের কাছে ছুটে যায়। সবকিছু শোনা মাত্রই পুরোহিত মধ্যরাতে খালপাড়ে যজ্ঞ শুরু করেন। ওং রিং ক্রিং ফট ভূতন্নহম অশুভ শক্তি নাশম আগচ্ছি দেহিম। হে শ্রীরাম রক্ষা করো। ওং রিং ক্রিং ফট ভূতন্নহম। মন্ত্রের তীব্রতা বাড়তেই খাল থেকে রূপসার অভিশাপগ্রস্ত আত্মা তার আসল রূপে বেরিয়ে আসে। পুরোহিত আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। অমিতের আত্মারাও খাঁচা ছেড়ে বের হওয়ার জোগাড়। ভয়ে সে কাঁপতে থাকে রূপসার অমন কদাচিৎ ভয়ঙ্কর মুখখানা দেখে। পুরোহিতের যোগ্য আয়োজন দেখে রূপসার আত্মা চেঁচিয়ে ওঠে। এ তোমরা কেন, তোমরা আমাকে ডেকেছ? আমাকে কেন শান্তি দিচ্ছ না? মরেও কি শান্তি দেবে না আমায় তোমরা? শান্ত হও অভাগী মা, আমরা তোমার কষ্টের কারণ জানতে এসেছি। কেন তুমি নিরীহ বধূ আর স্বামীদের ওপর এই প্রতিশোধ নিচ্ছ?
সেটা তোমাদের কেন জানাবো আমি? কেন? চলে যাও এখান থেকে, আর না হলে তোমরাও মারা পড়বে বলে দিলাম। আমাকে মেরে ফেলবে? কিন্তু তোমাকে যে মেরেছে সে কি শাস্তি পেয়েছে এখনো? আমাকে মেরে যদি শান্তি পাও তবে মেরে দাও আমায়, আসল অপরাধী তাহলে বেঁচে যাক। পুরোহিতের শান্ত প্রশ্নে রূপসার মন গলে যায়। সে কেঁদে ওঠে আর ভয়ঙ্কর প্রতিশোধের কারণ প্রকাশ করে। আমি আমি রূপসা। আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো, কিন্তু সব মিথ্যা। সে পরকীয়া করত। আমি প্রতিবাদ করাই সে আমাকে একদিন এই খাল পাড়ে নিয়ে আসে মন্দিরে পুজো দেবার কথা বলে। তারপর এখানে এনে মেরে ফেলে। কি? আপনার স্বামী আপনাকে মেরেছিল? আপনার স্বামী তাহলে কে? কিন্তু আপনি সবাইকে কেন মারছেন? গ্রামের নতুন বধূদের আর ছেলেদেরকে মেরে দিচ্ছেন। এ গ্রামের জমিদার পুত্র রতন আমার স্বামী। আমি সেদিন বাঁচতে চেয়েছিলাম, চিৎকার করেছিলাম। গ্রামের কিছু মানুষ দেখেও ছিল, কিন্তু আমার স্বামী যেহেতু জমিদারের ছেলে, তার ভয়ে কেউ আমাকে বাঁচাতে আসেনি। সবাই চোখ বন্ধ করেছিল। তাই আমি শপথ নিয়েছি, পরদিন সকালে পুরোহিত অমিতের দেওয়া তথ্যের ভিত্তিতে পুরো গ্রামবাসীরা এসে হাজির হয় জমিদার বাড়িতে। পুরো গাঁয়ে খবর উঠে গেছে সেই কখন। সব খুনের সাথেই রতনের যোগসূত্র প্রমাণিত হয়। গ্রামবাসীরা সব কানাকানি করছিল আর ভীষণ চটেও ছিল এক একজন। জমিদার বাবু অরুণও বুঝতে পারে ছেলের অপকর্ম জানাজানি হয়ে গেছে একদম, তাই সে চুপচাপ থাকে। চল 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 চল, এবার জেলের হাওয়া খা। হ্যাঁ, এই একে এক্ষুনি পুলিশে দিতে হবে। তোমরা শুনলে তো, মিনু ও তমার স্বামীর খুনের সঙ্গে এর যোগ